আসসালামু আলাইকুম, নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের এই পর্বে আমি টেক কোয়েশন নিয়ে আলোচনা করব। এটি টেক কোয়েশনের চতুর্থ পর্ব। এর আগে 3টি পর্বের মাধ্যমে আমি টেক কোয়েশনের বেসিক এবং রুলস নাম্বার 1 থেকে 6 পর্যন্ত আলোচনা করেছি। তোমরা যদি ওই পর্বগুলো না দেখো, আগে ওই পর্বটি দেখে ওই পর্বগুলো দেখার পর এই পর্বটি দেখলে তোমরা খুবভাবে টেক কোয়েশন বুঝতে পারবে। আর অবশ্যই তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, অবশ্যই তোমাদের জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টেক কোয়েশন। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে ওই টেক কোয়েশন থেকে 5 নাম্বার আসে। তুমি 5টা সঠিকভাবে আনসার দিতে পারলে 5 নম্বর হবে এবং খুবই সহজ। আমার ভিডিও যদি সবগুলো ভিডিও দেখো তাহলে তোমরা অবশ্যই 5 হবে। আজকের এই পর্বে আমি রুলস নাম্বার 7, 8, 9 এর 3টি নিয়ে আলোচনা করব। রুলস নাম্বার 7, এভরিবডি ডিসলাইক এর্লিয়ার। রুলস নাম্বার 7 এর মধ্যে বলা হয়েছে এভরিবডি, নোবডি, এনিবডি, এনিওয়ান যদি থাকে বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে দেয়া বসবে। everybody, nobody, anybody, everyone, এইগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে সাবজেক্ট হিসাবে দে বসবে। যে সেন্টেন্সের মধ্যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, এনিবডি বাক্যগুলো সেন্টেন্স ওয়ার্ডগুলো থাকবে, অবশ্যই এখানে সাবজেক্ট হিসেবে দে বসবে। এরপর হচ্ছে কি এভরিবডি ডিসলাইকস এ ফ্লেভার। এখানে বার হচ্ছে ডিসলাইক। আমাদের নিয়ম অনুসারে ডিসলাইক থাকলে বসার কথা ডাজেন্ট। যেহেতু একটি নিয়ম হচ্ছে কি এভরিবডির সাথে ডাজেন্ট বসে না, এভরিবডির সাথে ডাজেন্ট বসে না, আনসার হবে ডোন্ট। যেহেতু বাক্যটি পজিটিভ, ডোন্ট দে। এখানে এভরিবডি আছে সেজন্য সাবজেক্ট হিসেবে দে বসলো এবং ডিসলাইক নিয়ম অনুসারে বসার কথা ডাজেন্ট, কিন্তু এভরিবডির সাথে ডাজেন্ট বসে না, এভরিবডির সাথে ডোন্ট বসে। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি। এভরিওয়ান যেহেতু বাক্যের মধ্যে আছে সেহেতু দে বসাবো সাবজেক্ট হিসেবে। আর ওয়ান হচ্ছে 12 সাথে যেহেতু এভরিবডি দে আছে, দেয়ের সাথে ডাজেন্ট বসে না, ডোন্ট বসে। ডোন্ট দে। নোবডি লাইকড হিম, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সেই হিসেবে ডিডেন্ট বসার কথা হচ্ছে ডিডেন্ট। যেহেতু নোবডি বাক্যটি হচ্ছে নেগেটিভ সেই জন্য আমাদেরকে বসাতে হবে ডিডেন্ট। ডিড নোবডি আছে বিদায় দে, ডিড দে। এভরিবডি, নোবডি, এনিবডি থাকলে অবশ্যই সাবজেক্ট হিসেবে দে বসাতে হবে। রুলস নাম্বার 8, দিস আর মাই বুকস। যেহেতু এখানে আর অক্সিলারি ভার্ব, আমরা লিখবো আরএন্ট। সাবজেক্ট হিসেবে কি বসাবো? দিস আর দোস, দিস আর দোস থাকলে বাক্যের মধ্যে দিস আর দোস থাকলে বাক্যের মধ্যে দে বসাতে হয়। দিস আর দোস থাকলে বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে দে বসবে। যেহেতু দিস আছে ঠিক বসবে দে, THUY দে। দ্যাট ওয়াজ মাই পেন্সিল। দ্যাট দিস থাকলে বসবে ইট। দ্যাট আর দিস বাক্যের মধ্যে যদি দ্যাট আর দিস থাকে তাইলে বসবে ইট। যেহেতু ওয়াজ আছে আমরা ওয়াজেন্ট, যেহেতু বাক্যটি পজিটিভ ওয়াজেন্ট ইট। রুলস নাম্বার 8, আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝেছো। আর রুলস নাম্বার 9, নাথিং ইজ সার্টেন। কোনো বাক্যে যদি নাথিং, এভরিথিং, এনিথিং এগুলা থাকে অবশ্যই বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে ইট। আমি আবার বলতেছি, কোনো বাক্যে যদি নাথিং, এভরিথিং, এনিথিং গুলো থাকলে বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে ইট। এবং আর বাকি আমরা যদি বাক্যের উপরে এভরিথিং ইজ সার্টেন, ইজ অক্সিলারি ভার্ব, যেহেতু বাক্যটি নাথিং অর্থ হচ্ছে কি নেগেটিভ, তাই আমরা ইজ নটটা বসাতে পারবো না, ইজ। আর যেহেতু নাথিং আছে ইজ ইট। এভরিথিং হ্যাজ ফিনিশড, এভরিথিং এখানে বসাবো হ্যাজেন্ট।
হ্যাজেন, এভরিথিং অর্থাৎ বাক্যটি হচ্ছে পজিটিভ। হ্যাজেন যেহেতু এভরিথিং আছে সেই হিসেবে আমরা নিট ইট বসাবো, এই হিসেবে আমরা ইট বসাবো। আমি পুরোপুরি আজকের ভিডিওর মাধ্যমে টেক্সটেশনের সব রুল ক্লিয়ার করে দিয়েছি এবং নেক্সট পর্ব আমি কয়েকটি ব্যতিক্রমধর্মী রুলস আছে এগুলো আমি করে এরপর আমি তোমাদেরকে 5টা বোর্ডের কোয়েশন আমি সমাধান করে দেবো। অর্থাৎ 2023 সালে, 22 সালে, 21 সালে যে সকল পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের বিভিন্ন বোর্ডের কোয়েশনগুলো আমি সমাধান করে দেখাবো। 5টি বোর্ডের সমাধান করে এই অর্থাৎ রুলসগুলো দিয়ে কীভাবে ওই বোর্ড কোয়েশনগুলো সমাধান করতে হয় ওইগুলো আমি করে দেখাবো। এছাড়া আমাদেরকে কিছু শব্দ চিনতে হবে যেগুলো শব্দ হচ্ছে নাবোধক, ওই শব্দগুলো দ্বারা বাক্যের মধ্যে নট বসানো, অত বাক্যটি নাবোধক। তাই আমি এগুলো একটু লিখে দিচ্ছি। আর তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যেমন ফিউ, হার্ডলি, অর্থাৎ ফিউ কোনো বাক্যের মধ্যে ফিউ থাকলে, হার্ডলি থাকলে, সেলডম থাকলে, সেলডম, নান, যদি কোনো বাক্যের মধ্যে এগুলো থাকে অবশ্যই এগুলো তোমরা মনে করো বাক্যটি নেগেটিভ, তাই এগুলো এখানে পজিটিভ থাকবে। অর্থাৎ ওয়াজ নট হবে না, নট যুক্ত হবে না। নেভার, নাথিং, নাথিং, রিয়ারলি, REARLY, রিয়ারলি, এই শব্দগুলো হচ্ছে সবগুলাই হচ্ছে নেগেটিভ বাক্য শব্দ। অর্থাৎ বাক্যের মধ্যে এগুলো থাকলে কোনোদিনও তোমরা কি পজিটিভ বসাবে না, অবশ্যই টেক্সটেশন করার সময় নটটা যুক্ত করবে না। আমি মোটামুটি পুরোটি বিষয় টেক্সটেশনে ক্লিয়ার করে দিয়েছি এবং আমি পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে বোর্ড কোয়েশনগুলো সমাধান করে দেখাইবো যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো কিভাবে তোমাদের বোর্ড পরীক্ষায় আসে এবং তোমরা কিভাবে আনসার করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে, আর তোমরা যদি কোনো একটি অংশ না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। কেন তোমরা যদি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও বেশি বেশি করে ভিডিও আপলোড করব ও উৎসাহ পাবো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।